সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আর এই দেখো, আমার ভাইয়ের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মার্কেট থেকে যেই অফারে পেয়েছে পনিরগুলো সেই নিয়ে চলে আসছে এক গাদা। আর মা আনাতে রাগ হয়ে না রান্না করায় আমাকে বললো রান্না করতে। তো দেখো, বোনকে বললাম পেঁয়াজ বা সব কিছু গুছিয়ে দিতে, তারপর রান্না করতে চলে আসলাম। তো বলতে বলতে আমার পনিরগুলো ভাজা হয়ে গেল। তো দেখো এই যে, আর কি পনির একদম বললো যে ঝাল ঝাল করে একটু বানিয়ে দে। তো মানে কি বলবো ভাইয়ের কথা। আর মানে মাছ মাংস তো কিছুই খায় না, তারপরে আবার মানে যদি কিছু একটা ভালো কিছু রান্না না হয় তারপরে এই শুরু করে দেয়। আরও একটু ঝাল ঝাল খেতে খুবই পছন্দ করে। তো দেখো, বলতে বলতে আমার এই যে সাথে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু আর এই মানে মশলাগুলো। তো আর যা যা মশলা লাগবে মানে এই টমেটোগুলো ভেজে নিয়েছিলাম, ভাজার পরে বেটে তারপরে দিয়েছিলাম। তো দেখো, রান্নাটা আমি টুকটাক ভালোই পারি বলতে গেলে, তার জন্যই আমাকে বারবার মা না করলে আমাকেই দেয়। আর বোন বোন তো এগুলো রান্নার ধারেই আসবে না। তো দেখো, ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরেটা কিছুক্ষণ মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো পুরো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর দিয়ে দিয়েছিলাম মশলাগুলো। মানে যে যা মশলা ছিল তোমাদের তো আগেই বললাম যে সব কিছু বোন গুছিয়ে দিয়েছিল। তো তারপর বলতে বলতে দেখো মানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তোমাদের সাথে মানে একটা কথা শেয়ার করার ছিল আমার। তোমরা হয়তো অনেক দিন থেকেই দেখছো যে আমি কোনো ভিডিও বা কোনো কিছুই পোস্ট করছি না, অনেক দিন থেকে হয়ে গেছে। এটা জানি না তোমরা কেউ খেয়াল করছো কি না। তো বলতে গেলে আমার কয়েকদিন ধরে মানে নিউ ফলোয়ার্স বা কিছু হচ্ছেই না, ভিউ হচ্ছে না, তার জন্য মানে মনটা এমনই খারাপ হয়ে গেছে যে ধুর ব্যাং ভিডিও কিছুই করব না। তো তারপরেও মনে হয় যে না, শুধু শুধু একটু ভিউজ আর এই জন্যই কি আমি ভিডিও বানাই। তো তারপর মানে সব মন টন ঠিক করে আবার ওই একটু কাজের ফাঁকে ফাঁকে করে নিই। তো দেখো, বলতে বলতে আমার এই মশলা কষানো হয়ে গেছে। আর এই যে টমেটোটা মানে ভেজেছিলাম সেটা বেটেও লাস্টে কয়েকটা কাজু আর ওটা দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। তো জানি না, আমি এই রান্নাটা কোথাও দেখিও নি কিছু না, তাও মন থেকে মানে করলাম। জানি না খেতে কেমন হবে, তো দেখি। তো দেখো দেখতে কেমন লাগছে, পুরো একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে কি না, ভাইয়ের মন মতো করতে হবে কি, তাই তো। তো তারপরে এই যে ভাজা পনির আর আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ভাজা ভাজা করে মানে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব জল, একদম মানে গ্রেভিটা যেন একটু মাখা মাখা হয়, তো ওই পরিমাণেই আমি জলটা দিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ আমার এই রান্নাটা শিখতে চাও আমাকে কমেন্টে বলবে, নাহলে এই ভিডিওটা একটু ঠিকঠাক করে দেখলেই হয়ে যাবে। আর জানি যে এখন সবাই রান্না জানে, আর না জানলেও একটু ইউটিউব দেখলে এমনিই রান্না শিখে যায়। তো বলতে বলতে আমার রান্না তো ডান। এখনের মতো টাটা। আর সবাইকে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে বলো। বাই।